शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारत न स सिद्धिम् अवाप्नोति न सुखं न परां गतिम्। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাৎপর্য: পূর্বেই বলা হয়েছে মানব সমাজে বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। পক্ষান্তরে বলা যায়, কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে, কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলিকে আচরণ না করে তাহলে বুঝতে হবে যে সে একটি নরাধম। মনুষ্য জীবন প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে। সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অবশ্যম্ভাবী। কিন্তু সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয় তাহলে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে। আর এমনকি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে তবে বুঝতে হবে তার প্রচেষ্টা ব্যর্থ। তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হবে। তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। কাম ও কারত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে। সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তা আচরণ করা হয় তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। সে জানে যে সেগুলো অনুশীলন করা উচিত, কিন্তু তবুও সে তা করে না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। এই সমস্ত মানুষদের পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না, আচরণ করে না, তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতে পারে না।